নমস্কার, আপনাদের সামনে শুভদীপ। রোজা ভাঙতে মেমারিদ্বীপ ব্লকের বিট্টা গ্রামে বিট্টা মেলা মাঠে ইফতারের আয়োজন করলেন বিট্টা তৃণমূল কংগ্রেস কমিটি। হিন্দু মুসলিম সহ প্রায় 5 থেকে 700 জন মানুষ এদিনে ইফতার পার্টিতে যোগদান করে। নানা ধরনের ফলমূলের পাশাপাশি ঠান্ডার শরবত ও ছোলা মুড়ি আয়োজন করা হয় ইফতার পার্টিতে। গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুরা যোগদান করেন এই পার্টিতে। মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস হলো রমজান মাস। ঈদ উপলক্ষে এই গোটা মাসটি তারা রোজা রাখে। রোজা রাখার পর সন্ধ্যায় তারা ইফতার করে। ইফতারে থাকে নানা ধরনের ফলমূল, খেজুর ও ঠান্ডা পানীয় জল। মেমারিদ্বীপ ব্লকের কর্মাধ্যক্ষ মুকুল সাহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই মেলা মাঠে ইফতার করা হয়। এদিনে ইফতার পার্টিতে হিন্দু মুসলিম সহ প্রায় 5 থেকে 700 মানুষ উপস্থিত ছিলেন। আমরা বোহার এক অঞ্চলে বিটরা গ্রামে আজ ইফতার পার্টি উপলক্ষে আমরা বিটরা ঠাকুরতলায় আমরা এসে উপস্থিত হয়েছি। এটা এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি আছে, অঞ্চলের উপপ্রধান আছে এবং অঞ্চলের গুরুত্বপূর্ণ লিডাররা আছে। এখানে ব্লক কমিটির মেম্বার আছে, সকলে মিলে। কেননা আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নির্দেশ, সাম্প্রদায়িক বিদ্বেষ কোথাও থাকবে না। সেই জন্য আমরা হিন্দু মুসলিম পাশাপাশি থেকে ইফতার পার্টিকে আমরা উদযাপন করছি। উপপ্রধান জিন্নাত আলী শেখ বলেন, ইফতার হলো সৌভ্রাতৃত্বের বন্ধন। এখানে হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ নেই। আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের প্রতিটি জায়গায় ইফতার করা হচ্ছে বলে জানান উপপ্রধান। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। বোহার এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল নেতৃত্ব মিলে আজকে একটা ইফতারের আয়োজন করা হয়েছে। এটা বিটরা পূর্ব সংসদ মাস শীতলতলায় করা হয়েছে। ইফতারে যত রকম ফল ছিল ফল দেওয়া হয়েছে, শরবত দেওয়া হয়েছে, তার সাথে আমরা ছোলা মুড়িও সাথে দিয়েছি। এটা আমাদের দিদি যখনই সরকারে এসেছিল তখনই সরকারের নির্দেশ বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, জাতি ধর্ম নির্বিশেষে হচ্ছে সবাইকে মিলেমিশে একসাথে মেলবন্ধন করে কাজ করতে হবে। তাই ইফতার পার্টি উদ্দেশ্য হলো, আমাদের এখানে হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ সব রকম মানুষ এসেছে, তারা ইফতারে যোগ দিয়েছে, তারা ইফতার করছে। এখন